দেখুন আজকে আমি পটল চিংড়ি করব। পটল চিংড়ি তাই তো? গলদা চিংড়ি আর এদিকে পটল আমি কেটে নিয়েছি। চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছে? আমি পটলগুলো এখন আগে ভেজে নেব। তাহলে সম্বরাও দিয়ে দেবো, এক সম্বরা। ওই মশলা ওই সাইডে দেবো, মশলা দিলাম এই সাইডে। জিরে, সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরে চলে গেল। এবার পটলটা যাবে তাই তো? এখন পটলগুলো দিয়ে দেবো। এবার যাবে লবণ। লবণ যাবে, হলুদ যাবে, মশলা যাবে পরে। কি মশা এই ওয়েদারে! দিয়ে দেব, দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ চলে গেল পরিমাণ মতো। হলুদ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি তেল আর একটু দিয়ে দিই, কারণ পটল চিংড়ি করতে গেলে একটু তেল বেশি লাগে। তিন প্রকারের পটল আছে। তিন প্রকারের পটল? 3 রকমের নাম। নাম কি বলতে পারবো না, ভুলে গেছি, এখন বলতে পারবো না। মনে পড়লে তখন বলবো। পটলটা কিন্তু আমাদের খুবই টাটকা পটল। আবার খেতে পটল না? মানে তোদের? না না, আমাদের কেন, খেতে পটল, জমি পটল। পটল তো গলে গেছে। এখন আমি মশলা দিয়ে নাড়াচাড়া। পটল গলে গেছে না? আর এই হচ্ছে চিংড়ি, গলদা চিংড়ি তাই তো? মশলা এই হচ্ছে আমার আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আমি একসঙ্গে বেটে নিয়ে যাই, মানে আলতো করে থেতো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ। টমেটো পরে দেবো। টমেটোটা পরে দেবে। এবার আমি এই থেতো করা মশলাগুলো দিয়ে দেব। মশলা খানিকটা দিয়ে দিলাম। মশলা খানিকটা চলে গেল, দেখতেই পাচ্ছেন। এটা শিলনোড়ায় বাটা মশলা। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে কিন্তু। আমি দিয়ে দেবো অল্প কিছু জিরে পাউডার। জিরে পাউডার দিয়ে দিলাম। অল্প কিছু জিরে পাউডার চলে গেল।
এইবার দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার পাউডার। শুকনো লঙ্কার পাউডার, আচ্ছা। লঙ্কা অনেকটাই দিয়েছি কাঁচা লঙ্কা, যার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো এই প্যাকেটে যেটুকুই ছিল আমি সেইটুকুই দিলাম, আর লাগবে না। দিয়ে দেবো একটু কাশ্মীরি শুকনো লঙ্কা। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, আচ্ছা। এটা তো ভাল লাগে না, কিন্তু একটু রঙের জন্য তো দেওয়াই লাগে। দেখতে পাচ্ছেন আমাদের পটল চিংড়ি হচ্ছে খুব সুন্দর। আস্তে আস্তে করে জাল হলে মশলাটা ভালো ভাজা হবে। বেশি জালে মশলা যায় পুড়ে। বন্ধুরা জল ঢেলে দিই, এখন জল ঢেলে দিচ্ছে পরিমাণ মতো যেটুকু লাগবে, মানে মাখু মাখু করবো পটল চিংড়ি। দেখি কালারটাও খুব সুন্দর। আর দিয়ে দেবো টমেটো। এখন টমেটো যাবে, তাই তো? টমেটো দেবো, চিংড়ি দেবো, এখন আস্তে আস্তে চিংড়িগুলো চলে যাবে। চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো কিন্তু ফাইনালি এখানে চলে গেল। একটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো আমি। একটা গোটা পেঁয়াজ চলে গেল। এইবার দিয়ে দেবো টমেটো। চলে গেল টমেটো। রসুনের মতো ছুলে ছুলে খাবি, ঠিক আছে? পেঁয়াজ আর দিতে হবে না? হ্যাঁ, না কত দেবো। এইবার আমি দিয়ে দেবো মশলা, কারণ গরম মশলা। গরম মশলা চলে গেল এখানটা, দেখতেই পাচ্ছেন। এখন ঢাকনাটা তুলে নিই। এখন ঢাকনাটা তুলে নিচ্ছে। বাহ, হয়ে গেছে আমার পটল চিংড়ি। এই যে তোর গোটা পেঁয়াজ। গোটা পেঁয়াজ দিয়েছিলেন নাকি? সব কমপ্লিট। আর এই যে চিংড়ি। চিংড়ি কি হয়েছে রান্না? হয়ে গেছে না? দর্শক বন্ধুরা, আমার এই পটল চিংড়ির তরকারিটা রেসিপিটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্য করেই কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। আমার খুন্তি নাড়ানোটা খুব চলে, কারণ খুন্তি না নাড়ালে তরকারি উলট পালট করে তো নাড়তে হবে। তো আমার সব জায়গাটা তরকারি গলবে, সেটা আমার পরীক্ষা করতে হবে। হ্যাঁ, আমার পটল গলে গেছে আগেই। এখন কষা কষা গা মাখা গা মাখা। পেঁয়াজটা শুধু ওরকমই থাকবে, তাই তো? পেঁয়াজটা গলাগলি নেই না, পেঁয়াজ কি রসুনের মতো। আমি এখন নামিয়ে নিই। এখন নামানোর পালা। বাহ, খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা, অসাধারণ।